হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নওশিন চট্টগ্রাম থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। ফার্স্টেই লাগবে কিছু গরম মশলা, তারপর আমি মাংস, আলু, মশলা সব একসাথে করে রেডি করে রেখেছি। তারপর লাগবে কিছু আস্ত জিরা, আস্ত ধনিয়া। এখন আমি চিকেনটা ম্যারিনেশন করে রাখবো টক দই এখন লবণ দিয়ে। শুধু দুটো উপকরণ দিয়ে আমি ফার্স্টেই চিকেনটা ম্যারিনেশনের জন্য রেখে দিব 30 মিনিটের জন্য। এরপরে আমার লাগবে হচ্ছে টমেটো, কিছু রসুন, আদা, পুদিনা, তারপর কয়েকটা কাঁচামরিচ, তারপর লেবু, সব কিছু ব্লেন্ডার করে অ্যাড করে দিব ম্যারিনেশন মাংসের সাথে। তারপর আমার লাগবে কিছু মশলা, যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো আমি এখানে ইউজ করেছি। শান চিকেন বিরিয়ানি, তারপর হচ্ছে ধনিয়া, জিরা, তারপর হচ্ছে ওই যে আস্ত জিরা, ধনিয়া, তারপর হচ্ছে গরম মশলা, তাহলে বোকারা দুটো হচ্ছে মরিচ। এখানে চিকেন বিরিয়ানি ইনস্ট্যান্ট বিরিয়ানির মশলাটা ইউজ করেছি, শানেরটা, ওটা পার্সোনালি আমার ভালো লাগে। তারপর আমার লাগবে হচ্ছে 5টা পেঁয়াজ। এই তো আমি সব কিছু রেডি করে পেঁয়াজগুলো গ্রেট করে নিব। অনেকেই ব্লেন্ড করা ইউজ করতে পারেন, বাট আমি ব্লেন্ড করা ইউজ করি না, একটু গ্রেট করে নিলে আমার কাছে মনে হয় যে না বেটার। তারপর চলুন চলে আসি মেন রান্নায়। আমি পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপেন দেখে হয়তো ভয় পাচ্ছেন, এত বড় পাইপেন। আসলে আমার বাসায় যেহেতু মানুষ অনেক, সেজন্য আমি আজকে 1.5 কেজি চালের বিরিয়ানি বানাবো। ফার্স্টে আমি তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে গোল্ডেন করে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়ার পর অ্যাড করে দিব আগে থেকে রেডি করা সব মশলাগুলো। You say it's hard to tell just what I'm thinking. মশলাটা আমি 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি লবণ। অন্যদিকে 1.5 কেজি চাউল পরিষ্কার করে ধুয়ে একটা জাকিতে রেখেছি পানি চলে যাওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করে দিব আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসটা। এই মাংস মশলার সাথে আরও 10 মিনিট ধরে কষিয়ে নিব। অন্যদিকে আরেকটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলু ফ্রাই করে নিব। আলুগুলো আমি একটু লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তারপর বিরিয়ানির সাথে অ্যাড করে দিব।
এবার দেখে আসি মাংসের কী অবস্থা। আমার মাংস কষানো প্রায় শেষ, খুব ভালো একটা স্মেল এসেছে। এরপর অ্যাড করে দিব পোলাও চাল। পোলাও চালগুলো আমি মাংসের সাথে মিনিট কয়েক ভেজে নিব। You can ask me anything, no walls between us, ain't no mess. I'ma tell you all my secrets. You can ask me anything, no walls between us, ain't no mess. I'ma tell you all my secrets. No secrets, no. চাউল ফ্রাই করা হয়ে এলে অন্যদিকে অ্যাড করে দিব গরম পানি। গরম পানি অ্যাড করার পর আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার জন্য। Keeping no secrets. চলুন আবারও দেখে আসি এখন বিরিয়ানির কী অবস্থা। পানি তো প্রায় শুকিয়ে গেছে। এরপর আস্তে আস্তে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এরপর অ্যাড করছি কেওড়া জল 1 চা চামচ। এরপর অ্যাড করে দিব 5-6টা আলু বোখারা। সব দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিব। এখন রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য দমে। তারপর আমি এখানে রেডি করে নিব একটা সস বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। এটা আমাদের খুবই পছন্দের একটা সস। বিরিয়ানিতে এই সসটা ছাড়া আমাদের চলেই না, মানে এই সসটা লাগবেই, সবারই খুবই পছন্দের। সসটা রেডি হয়ে গেলে আপনাদের সাথে ফাইনাল লুক সব কিছু দেখিয়ে দিব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।